গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র আগামী নির্বাচনে তাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে। আমরা সবাই নিজেরা এবং আমাদের পাড়া প্রতিবেশী সমাজ মহল্লা যারা রয়েছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। বিশেষ করে 298 নং খাগড়াছড়ি আসনে পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়ের নেতা, আপনাদের নেতা, আমাদের নেতা, সকলের নেতা, এই খাগড়াছড়িবাসীর নেতা, বিশেষ করে গুইমারাবাসী সকল সম্প্রদায়ের নেতা জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়াকে 298 নং খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার ক্ষেত্রে বক্তাগণ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করায় আজকে সকল দল রাজনৈতিক করার সুযোগ পেয়েছে। তারা আগামী নির্বাচনে শহীদ জিয়ার হাতে গড়া দলের মনোনীত প্রার্থী পাহাড়ের কিংবদন্তি নেতা ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে হাফছড়ি ৬ নং ওয়ার্ড মহিলা দলের কমিটি অনুমোদন দেন উপজেলা মহিলা দল ও হাফছড়ি ইউনিয়ন মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ। মাসুদুল হক, কালচক্র 24।